পাহাড়কে সম্পূর্ণ মাটির সাথে দুলিশ্বাস করে ফেলব। যে পাহাড়গুলো বর্তমানে দুনিয়ার জমিনকে কুটির মধ্যে ধরে রাখছে, সে পাহাড়কে যখন আমি আল্লাহ হুকুম করব, ফেরেশতাগণ ওই পাহাড়কে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। এই পাহাড়কে আমি ময়দার মতো বানিয়ে ফেলবো, ময়দার মতো। আজকে সূরা করিয়া থেকে আমি আপনাদেরকে তাফসীর করে শোনাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরাতুল করিয়া অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, আল করিয়াতু মাল করিয়া ওয়া মা আদরাকা মাল করিয়া। এই আয়াত নাযিল হয়েছিল ইসলামের দাওয়াতের প্রথমের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিতেছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেঈমানদেরকে উদ্দেশ্য করে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেল। বের হওয়ার সাথে সাথে অনেক বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, এ মুহাম্মদ, তুমি যে ইসলামের কথা বলতেছো, সেই ইসলামের মধ্যে মারা গেলে কোনো শাস্তি আছে কিনা? সেই শাস্তির ব্যবস্থা কখন হবে? সেই শাস্তি আমরা কিভাবে বুঝতে পাবো? সেই শাস্তি কবে হবে? সেই শাস্তি কিভাবে হবে? তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষরা প্রশ্ন করল, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলেন, আল করিয়াত কারাগাতকারী। এই আয়াতের মধ্যে আল্লাহ নবীকে তিনবার প্রশ্ন করেছিলেন, ও নবী, কারাগাতকারী মাল করিয়াত, কারাগাতকারী কি? ওয়া মা আদরাকা মাল করিয়া, কারাগাতকারী সম্পর্কে হে রাসূল তুমি কিছু জানো কিনা? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও প্রিয় হাবিব, যেদিন তোমার উম্মতের মধ্যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন আমি আল্লাহ কিয়ামত গড়িয়ে দিব ইসরাফিলের মাধ্যমে, তখন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন তোমার উম্মতেরা কীট পতঙ্গের তো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। সেদিন মানুষ আর মানুষ থাকবে না। সেদিন আমি আল্লাহর কাছে প্রত্যেকে কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে। ওয়া তাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, সেদিন ওই পাহাড় দুলোর মতো উড়ে যাবে। ওই পাহাড় আমি আল্লাহ এমন করে ফেলবো, পাহাড়কে সম্পূর্ণ মাটির সাথে দুলিশ্বাস করে ফেলবো। যে পাহাড়গুলো বর্তমানে দুনিয়ার জমিনকে কুটির মধ্যে ধরে রাখছে, সে পাহাড়কে যখন আমি আল্লাহ হুকুম করব, ফেরেশতাগণ ওই পাহাড়কে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। এই পাহাড়কে আমি ময়দার মতো বানিয়ে ফেলবো। ময়দার মতো বানানোর পরে আমি এমন জোরে বাতাস তৈরি করব, বাতাসের সাথে পাহাড়ের ধুলোবালুগুলো উঠতেই থাকবে, উঠতেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন পরিস্থিতি হবে মানুষ কীট পতঙ্গের মতো ছোটাছুটি করবে। পাহাড় ওয়া তাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, সেদিন পাহাড় দোলার মতো উড়ে উড়ে সব জায়গার মধ্যে চলে যাবে। মানুষের চোখে মুখে পাহাড়ের ওই ময়লাগুলো ঢুকে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কালিহিনিল মানফুস ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু